ওয়ালাইকুম এভরিওয়ান। রিসেন্টলি আমি নায়িকা পপির একটা ভিডিও দেখেছি, যেখানে আমার মনে হয় ভিডিওটা আপনারা অনেকেই দেখেছেন, যে সামহাও ওনার ফ্যামিলি, ওনার মা, ওনার বোন ওনাকে ঠকাচ্ছে। অ্যান্ড এটা নিয়ে অনেক ধরনের আসলে কন্ট্রোভার্সি হচ্ছে। লাইক কেউ বলতেছে যে পপি আপু রাইট, কেউ বলতেছে ওনার মা বোন ওনারা রাইট। বাট আমি আসলে এই জিনিসটা দেখে আমার আজকে বলতে ইচ্ছা করতেছে, কারণ এই জিনিসটা আমি নিজের চোখে দেখেছি, আমার আপন মানুষের সাথে ঘটতে দেখেছি। আমি এখানে 100% বলবো, আমি জানি না, যদিও আমি কখনোই ওনাকে চিনি না, বাট আমি কখনো কোনো মনে হয় না কোনো নায়িকাকে নিয়ে কিছু বলছি, বা আমি বাংলা ছবিও অত বেশি লাইক করি এমনও না। বাট টু বি অনেস্ট, এখানে আমি বলবো যে হ্যাঁ, নায়িকা পপি উনি এখানে আমার মনে হচ্ছে রাইট। অ্যান্ড ওনার মা আর বোন দুইজনই এখানে ওনাকে ঠকাচ্ছে পুরাপুরিভাবে। উনি একটা সময় ওনার ফ্যামিলির গিয়ে একটা আর্নিং পার্সন ছিল, মোট কথা একটা টাকার মেশিন ছিল। যতদিন টাকা দিতে পারছে, তেল মারছে ততদিন, ঠিক আছে। এখন টাকা দিতে পারে না, সো এখন এই মেশিনের কোনো মূল্য নাই, এমন একটা বিষয়, এখন ছুঁড়ে ফেলে দিচ্ছে, ঠিক আছে। আর ওনার মার একটা বক্তব্য দেখলাম আমি, দুইজনেরই আমি ইন্টারভিউটা দেখেছি, যেখানে ওনার মা বলতেছিল যে উনি তো একটা নায়িকা, ওনার অনেক প্রপার্টি আছে, হেনা তেনা অনেক কিছু আছে, ঠিক আছে, তাহলে এখানে কেন তার নিতে হবে। সেম এরকম, বিশ্বাস করেন, সেম আমি আমার কাছের মানুষদেরকে এমন দেখেছি। আমি বলতেছি বা বলবো না যে আমি কাকে দেখেছি, বাট আমি আমার কাছের মানুষদেরকে দেখেছি যে নিজের মেয়েকে এইভাবে করে ঠকাইছে, নিজের মেয়েকে, ঠিক আছে, নিজের মেয়েকে ঠকাইছে। এখন একটা মেয়ের যতই কিছু থাকুক না কেন, তো বাবার গিয়ে যদি 10টা সন্তান থাকে, 10টা সন্তানেরই কিন্তু হক থাকে। হ্যাঁ, যদি লিগালি বলি তাহলে গিয়ে এখানে ছেলেদের অংশ হয়তো বা বেশি থাকে, মেয়েদের কম থাকে, বাট সব সন্তানকেই কিন্তু তার মাকে দিতে হয়। কিন্তু আমি এমন মাকে দেখেছি যে একটা সন্তানকে সাইড করে তার বাকি সন্তানদেরকেই সে আগলায় নেয়, অ্যান্ড একটা সন্তানকে সে ঠকাইছে। এটা আমি নিজে দেখেছি। তাই আমার মনে হয় কি, সবাই আসলে এই ওনাকে সাপোর্ট দেওয়া উচিত, ঠিক আছে। কারণ উনিও আমার মনে হয় যে এরকমই সাফারার। আমি বলবো না যে আমি কাকে দেখেছি, বাট আমার নিজের চোখে দেখা এই জিনিসটা, আমার নিজের চোখে দেখা যে কিভাবে মা সন্তানদের সাথে গিয়ে বৈষম্য করে। সো আসলে না, মানুষ অনেকে ওনার মার কথা শুনে একদম আবেগে ভাইসা যাইতেছে, যে মা হয়ে মেয়ের নামে তো এভাবে বলবে না, বা হ্যান ত্যান, বা পপির এত সম্পত্তি থাকলে ওনার সাজা দেওয়া উচিত, ওনার ভাগেরটা, ঠিক আছে, উনি দোয়া পাবে, হ্যান ত্যান। ভাই শুনেন, ওনার জায়গা থেকে নিজেকে একটু চিন্তা করেন, ঠিক আছে। বাস্তবতা না অনেক কঠিন, বাস্তবতা এরকম না। যারা এই জিনিসগুলো ফেস করছে লাইফে, শুধু তারাই বুঝবে যে এই সিচুয়েশনগুলো কতটা ডিফিকাল্ট, অ্যান্ড কতটা একটা যে কোনো মানুষের লাইফে না সবসময় স্মুথলি যায় না। একটা সিচুয়েশন এমন চলে আসে যখন তার সামান্য কিছু জিনিসও হয়তোবা তার জীবনে প্রয়োজন হয়ে যায়। লাইফের সিচুয়েশনগুলো ওরকম হয়ে যায়। এই জিনিসগুলো যারা ফেস করে শুধু তারাই বুঝবে। আর এমন অনেক মেয়ে আছে যারা তাদের ফ্যামিলির জন্য জীবনটা দিয়ে করে ফেলে, কিন্তু একটা সময় গিয়ে এই ভাই বোন মা, ঠিক আছে, এরা গিয়ে তারা একটা সাইড করে দেয়, তারা ঠকায়। আমি জানি না আল্লাহ তাদেরকে এই দুনিয়াতে হয়তোবা তারা ওই মানুষটাকে ঠকাবে, পর দুনিয়ায় কি আপনারা আসলে জিততে পারবেন কিনা আমি জানি না। সো আসলে এগুলা করবেন না, কোনো মাই কোনো সন্তানের সাথে করবেন না, অ্যান্ড কোনো ভাই বোনও করেন না। হ্যাঁ, একটা মানুষের লাইফের সবটুকু দিয়ে করে, তার জীবনটা কিন্তু তেজপাতা বানায় দেয়, ঠিক